প্রায়ই শোনা যায় ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম কিংবা গোপনে অস্ত্র তৈরি করছে। এমনকি বিভিন্ন গণমাধ্যমে প্রচারও হয়েছে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে রয়েছে। তবে কি পরমাণু অস্ত্র তৈরি করছে দেশটি? এ প্রশ্নের সোজা উত্তর মেলে না। পশ্চিমা বিশ্ব বলছে 2018 সালে ইরানের পরমাণু বোমার উপাদান তৈরিতে 1 বছর সময় লাগত, কিন্তু এখন নাকি লাগে মাত্র 12 দিন। এই কথার সত্যতা কতখানি? ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার বাসনা বেশ পুরনো। এই পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সমালোচনার উত্তরে ইরান বলে থাকে তাদের পারমাণবিক চুল্লি শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্য। 1950 সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক কর্মসূচির সূচনা করে ইরান। পরবর্তীতে 1957 সালে শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক চুক্তিতে দুই দেশ সম্মত হয়। 1968 সালে ইরান নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তিতে সই করে। 70-এর দশকে প্রতিষ্ঠা করে বুশের পারমাণবিক কেন্দ্র। ইসরায়েল একসময় ইরানের বন্ধু ছিল। ইরানকে দিতে চেয়েছিল পারমাণবিক ওয়ারহেড স্থাপনযোগ্য ক্ষেপণাস্ত্র, কিন্তু তার আগেই দেশটিতে ইসলামিক বিপ্লব সংঘটিত হয়। ক্ষমতায় বসেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। জানা যায় ইসলামে পারমাণবিক কর্মসূচির বৈধতা নেই বলে তখন দেশটির সকল পারমাণবিক চুল্লি ধ্বংস করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী নীতি ইরানকে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করতে বাধ্য করে। 1984 সালে চীন এবং পাকিস্তানের সহায়তায় ইস্পাহান নগরীতে পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু করে ইরান। 1998 সালে রাশিয়ার সাথে ইরানের বুশের নিউক্লিয়ার রিঅ্যাক্টর নির্মাণের চুক্তি, আর 2002 সালে চীনের সাথে দুটি ছোট রিঅ্যাক্টর নির্মাণের চুক্তির কথা আমেরিকা জেনে যায়। জল্পনা পাখা মেলতে থাকে। 2006, 8 ও 10 সালে পারমাণবিক কেন্দ্রে নানা বিপর্যয় দেখা দেয়। ইরানের দাবি এগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারসাজি। 2013 সালে P5+1 জোট এবং ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে দেশটির ওপর থেকে অবরোধ তোলা হয়। 2 বছরের আলোচনা শেষে 2015 সালের 14 জুলাই ইরানের সাথে 6 বিশ্বশক্তির পরমাণু চুক্তি সই হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে করা ওই চুক্তি থেকে 2018 সালে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। তবে এটা মানতেই হবে যে সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার সামরিক শিল্পে যে উন্নতি করেছে তাতে রীতিমতো চমকে গেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবানন সহ আরও কিছু অঞ্চলে ইরানের প্রক্সি বাহিনীর সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি পশ্চিমা জোট। এর মূলে রয়েছে স্বল্প মূল্যের অথচ কার্যকর ইরানি রকেট, ড্রোন ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মতো পরাশক্তিকেও ড্রোন সরবরাহ করছে তেহরান, যদিও মস্কো কিংবা তেহরান সেটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। পরমাণু বোমা বানাতে 90% ইউরেনিয়াম সমৃদ্ধ হতে হয়। ইরানের কাছে আছে 60%। তাই তো সাম্প্রতিক সময়ে চুক্তিতে ফিরতে তোড়জোড় করছে বাইডেন প্রশাসন। ইরান কি তাহলে সত্যিই পারমাণবিক বোমা বানানোর ধাপে অনেক দূর এগিয়ে গেছে, নাকি যুক্তরাষ্ট্র এসব খবর ছড়িয়ে আরও নিষেধাজ্ঞা চাপানোর পায়তারা কষছে? কারণ ধীরে ধীরে বদলে যাচ্ছে পাশার দান। মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন অনেকটাই যুক্তরাষ্ট্রের আওতার বাইরে চলে যাচ্ছে। সেখানে জায়গা পাকা করে নিচ্ছে চীন ও রাশিয়া। তাই ইরানের পরমাণু সমৃদ্ধকরণের খবর যদি সত্যি হয় তাতে অবাক হবার মতো কিছু নেই।